সাথে বেশ কিছুদিন আগের একটা ব্লগ শেয়ার করি। আর এই ভিডিওতে এমন কিছু ক্লিপ থাকবে যেগুলো আমি অন্যান্য ব্লগে মিউট করে রাখি। জানো তো, আমার পরা জুয়েলারিগুলো আমি নিজে হাতে বানিয়েছি। সেদিনের আমাদের গন্তব্য ছিল ঢাকা ইউনিভার্সিটি। আর দেখো আমি কেমন শাড়ি ঠাড়ি পরে যাচ্ছিলাম। আসলে শাড়ি পরে কিছু সুন্দর ছবি তোলার লোভ আমি একদমই ছাড়তে পারি না। সেটা হয়তো তোমরা এতদিনে বুঝেই গেছো। 3, 2, 1 গো। আরেকবার ঘোর। মাথা ঘুরায় একবার পড়তেও নিছি, কিন্তু তারপরেও আমার ভিডিও ক্লিপ নিতেই হবে। তবে আমার ভিডিও ক্লিপ সুন্দর হওয়া চাই। আর আজকে দেখানো সকল ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছে আমার ফ্রেন্ড পিথিলা। মামা একটু পরে যান, দাঁড়ান। ভাবা যায় আমার ক্লিপের জন্য আমার ফ্রেন্ড একটা মামাকে দাঁড়া করে। না না, আমি ধরে আছি। এখান থেকে একটা ক্লোজ ছবি। আমার দিকে হেঁটে আয় তো। আমার দিকে হেঁটে আয়। আমার এক ফ্রেন্ড আমাকে এনকারেজ করছে, আর এক ফ্রেন্ড আমাকে নির্দেশনা দিচ্ছে কিভাবে ক্লিপগুলো আরো সুন্দর করা যায়। জানো তো, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই গয়নাগুলোর দিকে আমার চোখ পড়ে। মাটির তৈরি এই গয়নাগুলো আমার বেশ পছন্দ হয়, কিন্তু আমার ফ্রেন্ড এগুলো পরে কিনিস বলে আমাকে টানতে টানতে নিয়ে যায়। আর একটু সামনে আগাতে ঘর সাজানোর এই দোকানগুলো আমার চোখে পড়ে। আমার ফ্রেন্ডকে অনেক জোর করে শেষমেশ এই দোকানটাতে আনতে পেরেছি। আবারও আমি আমার বান্ধবীর হাত ধরে রাস্তা পার হয়ে চলে এলাম কার্জনে। আমার দিকে দেখা, ফ্লিপ করছিল। সামনে দেখা, সামনের দিকে চলে হেঁটে সামনে। সেদিন এই শাড়িটা পরে এত সুন্দর সুন্দর ছবি আর ভিডিও নিয়েছি। আমার রিলসে ওদের শাড়ির পেজটাও ট্যাগ করে দিয়েছি। তারপরেও তোমরা অনেকে আমার ইনবক্সে জানতে চেয়েছো শাড়িটা কেমন। কার্জন থেকে বের হয়ে এই ফুচকাটা ট্রাই করলাম, আর তোমরা দেখো আমার ফ্রেন্ডের রিয়াকশন। এই ভিডিও নেওয়ার পাল্লায় পরে আমরা কত কিছু শান্তিমতো এনজয়ও করতে পারি না। আর তেমনই ছিল সেদিনের এই ফুচকাটা। বেশ কিছুক্ষণে কার্জনে সময় কাটানোর পরে আমরা কার্জনকে টাটা বলতে চলে যাচ্ছিলাম রমনা মন্দিরের উদ্দেশ্যে। আর বের হয়ে চোখে পড়লো এই কাগজ ফুল। ভাই ভাগ্যিস আমি লম্বা, না হলে অন্য কারোর ফুল পেরে দেওয়ার অপেক্ষায় থাকতে হতো। ভাই এত পাপ করতেছি। যেহেতু বুঝতে পেরেছি ঘোরাঘুরি করে একটু পাপ করে ফেলে, তাই ভাবলাম মায়ের কাছে একটু সরি টরি বলে যায়, তাহলে মা একটু ক্ষমা করে দিলেও দিতে পারে। দিন ছিল শনিবার, আর বাইরে বেশ কিছু দোকান বসেছিল। সেখান থেকে কিছু পুজোর সামগ্রী কিনে চলে যাচ্ছিলাম মায়ের মিষ্টি মুখটা দেখতে। পূজা দিয়ে প্রসাদ নিলাম, এরপরে করা হলো মায়ের আরতি। সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে, এজন্য মনটা একটু বেশ খারাপই করছিল। মায়ের মন্দিরে আরো বেশ কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল আমার। আবারও খুব তাড়াতাড়ি মায়ের সঙ্গে দেখা হবে। মেট্রো স্টেশনে এসে একটু প্রসাদ নিলাম, আর শেষে ঠিক এভাবে বাসায় গেলাম। আজকের মতো এ পর্যন্তই, সবাইকে টাটা।